আজকের ভিডিওতে আমরা আনবক্সিং করব OnePlus Nord CE2। যারা এই ফোনটা কিনতে যাচ্ছেন আসুন দেখি বক্সের ভিতরে কী কী থাকে। সিম্পল বক্স খোলার সাথে সাথেই আপনারা পাবেন হচ্ছে একটি এক্সট্রা বক্স, যে বক্সের ভিতরে আপনাদের জন্য ফোনের সাথে ব্যাক কভার পাবেন। যে ব্যাক কভারটি প্রিমিয়াম কোয়ালিটির না হলেও কোয়ালিটি একদমই খারাপ না, তবে কিছুদিন পরে একটু ইয়েলো কালার হয়ে যায়। তার সাথে কিছু বই পাবেন যেটা কেউ কখনো পড়ে দেখেনি। তার সাথে থাকছে একটি সিম ইজেক্টর টুল। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. এরপরেই থাকছে OnePlus-এর ফোনটি। আমি নিয়েছিলাম ব্লু কালার। এই ফোনটি কালারের জন্য দাম ভেরি করে, যেহেতু OnePlus-এর বাংলাদেশে কোনো অফিসিয়াল শোরুম নেই, এজন্য ওরা দাম ইচ্ছা মতো ফিক্স করে। বক্সে আরও পেয়ে যাবেন কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি আপনার ফোনকে ফুল চার্জ করতে অ্যারাউন্ড 45 মিনিটের মতো সময় নেবে। তার সাথে থাকছে ডেটা কেবল। তবে এখন পর্যন্ত যতগুলো ফোন আমি আনবক্স করেছি বা পার্সোনাল ইউজ করেছি, বেস্ট ডেটা কেবল দেয় হচ্ছে OnePlus। অনেক দিন টেকসই হয় এবং প্রিমিয়াম কোয়ালিটি, মনে হয় যেন এর থেকে ভালো কোয়ালিটির কোনো কেবল হতেই পারে না। এই ছাড়া বক্সে আর কিছু থাকছে না। এটা হচ্ছে 128 একটি ভেরিয়েন্ট, চায়না ভেরিয়েন্ট। তবে চায়না হোক আর যেখানে মেড ইন হোক না কেন, OnePlus-এর ব্র্যান্ড ভ্যালু এতটা ভালো যে আপনি মোটামুটি নিশ্চিন্তে নিতে পারেন। আর সবথেকে বড় কথা, এটা কিন্তু 5G ফোন। বাংলাদেশে আজ না হোক কাল আস্তে আস্তে সব জায়গায় 5G চালু হবে, সেক্ষেত্রে এটা কিন্তু একটা বেটার চয়েস হতে পারে। এবং প্রাইস রেঞ্জটাও কিন্তু খুব বেশি না। প্রাইস রেঞ্জটা কিন্তু অ্যারাউন্ড আপনার 24 থেকে 27 হাজারের ভিতরে। মার্কেটে অ্যাভেলেবেল কতটা আছে, প্লাস দোকানদাররা দাম দর কীভাবে কী রাখছে তার উপরে ডিপেন্ড করে। অনেক সময় বলে যে কালার এটা অ্যাভেলেবেল নেই, আবার যে দোকানের প্রোডাক্ট নেই সেই দোকানের দাম বেশি করে বলে, যে দোকানের প্রোডাক্ট আছে ওই দোকানে দাম কমায় বলে। তো এটা অনেকটা যার কাছ থেকে যা নিয়ে পারে। তো যারা এই ফোনটি নেওয়ার কথা ভাবছেন তারা নিতে পারেন। তবে আর যদি এর ফুল রিভিউ ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। Hold me close till I get up. Time is barely on our side.